আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ছিল আমার ঈদের ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে আসলাম হাতিজিয়া মাদ্রাসাতে কবর জিয়ারতের জন্য। দেন এখানে এসে দেখলাম অনেক ভিড়, কারণ তারা নিজ নিজ আত্মীয় স্বজনদের জন্য সবাই দোয়া দরুদ পাঠ পড়তেছে। দেন আমিও কবর জিয়ারত করলাম। দেন বাসায় আসার পরে রেডি টেডি হয়ে বের হয়ে পড়লাম ভাইদের সাথে ঈদের নামাজের উদ্দেশ্যে। এটা মূলত এক প্রকার অ্যাডভান্সার বলতে পারেন, বিকজ চারপাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, আর আজকে পরিবেশটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। শুরুতে ভাতিজির জন্য কিছু কেনাকাটা করে চলে গেলাম আমরা মাঠের মধ্যে। আর মাঠের মধ্যে গিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ। সকল মুসল্লিরা সারি সারি বসে পড়ছে। দেন আমরাও আমাদের জায়গাটা দেখে সবটা বিছায় বসে পড়লাম নামাজের জন্য। দেন নামাজ শেষ করে আমি এবং আমার ভাইদের সাথে মোলাকাত করে নিলাম, এবং তারপরে ভাই যারা ছিল ভাইদের ফ্রেন্ডদের সাথে তারাও মোলাকাত করে নিল। নামাজ শেষ করে আমি এবং আমার ভাইরা চলে যাচ্ছি বাড়ির দিকে। এখানে অনেকটা ভিড় ছিল। দেন আমরা চলে আসছিলাম অন্য একটি রাস্তা দিয়ে, যে জন্য আমাদেরকে কাদাপাড়ায় আসতে হয়েছে। এখানে একটা ছোট একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো তারপর দেখেন এখানে অনেকটা ভিড় জমে গেছে, কারণ একটাই রাস্তা ছিল। তারপর আমি এবং আমার ভাইয়েরা প্ল্যানিং করছিলাম। প্ল্যানিং শেষে শেষবারের মতো গরুটাকে আদর করছিলাম আমি এবং আমার ছোট ভাই। তারপরে কাকা আসলো এবং সাথে আরো 2 জন ছিল। সবাই মিলে গরুটাকে বের করে নিচ্ছে। আর আমাদের কুরবানের গরুটা একটু রাগী হওয়ার কারণে ওকে বের করতে অনেকটাই কষ্ট হচ্ছিল আমাদের। দেখেন অনেকজন মিলেই চেষ্টা করতেছিল, তারপরে ও ধরতে পারতেছিল না। দেন গরুটাকে আমরা অনেক কষ্টে নিজেদের আয়ত্তে আনলাম। আনার পরে তাদের 4টা পাই বেঁধে দেওয়া হচ্ছে গরুটাকে নিচে ফালানোর জন্য। তারপর আমার ভাই এবং যারা ছিল সবাই মিলে গরুটাকে এমনভাবে ধরছে যেন গরুটা না ছুটতে পারে, কারণ বুঝতেছেন এত বড় একটা জিনিসকে কোরবানি করার যে ব্যাপারটা। তো তারপর কোরবানি দেওয়ার পরে আমরা এবং আমার ভাইরা প্লাস আরো যারা লোকজন ছিল সবাই মিলে গরুটাকে কাটাকাটি করে একদম রেডি করে ফেলছে বলা যায়। তারপরে আর কি বাসায় আসলাম। দেন আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছে, এবং কালারটা অনেক জোস হয়েছিল আপনারা দেখতে পারতেছেন। তারপর আমার ভাই আসলে একটু টেস্ট করলো, আর এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক।